নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী বা চাকরির জন্য যারা পড়াশোনা করছেন তাদের মধ্যে অনেকেরই স্বপ্নের চাকরি ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএস, তাই তো? এই চাকরির জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন, একেবারে যাকে বলে চূড়ান্ত রকমের প্রতিযোগিতা, মানসিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনারা যান। বছরের পর বছর নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে সমস্ত উদযাপন সেলিব্রেশন রীতিমতো ত্যাগ করে দিয়ে একটা কঠোর সাধনায় আপনারা বসেন। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, তারপরে আপনাদের মনে আপনাদের যোগ্যতা নিয়েও একটু প্রশ্ন উঠতেই পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কাউকে ছোট করে কাউকে বড় হওয়া যায় না। কিন্তু আজকে ধনধান্য স্টেডিয়ামে, ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত যে বৈঠক বা সমাবেশ বলা যেতে পারে, পড়ুয়া সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয় একাধিক প্রকল্প উদ্বোধনের মাঝখানে যে কথাটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেল, সেটা কিন্তু যথেষ্ট নয়, একটা বড় সড়ো রকমের বিতর্কেরও সূত্রপাত করে দিল। কি বলেছেন মুখ্যমন্ত্রী, চলুন একবার নিজেরাই শুনে নিন। অনেক জায়গায় আমরা ইংলিশ ট্রেনিং দিচ্ছি। আমাদের আগের অনেকের ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস অফিসাররা তারা ভালো করে ইংরেজিতে ড্রাফট করতে পারতো না বলে তাদের অনেক কথা শুনতে হতো। আমরা তাদের এখন গ্রেট ব্রিটেনে পাঠাই, ইউকেতে পাঠাই। কেন জানেন? তাদের ইংলিশ লার্নিংয়ের জন্য 3 মাস কোর্স আমরা করে দিয়েছি এবং তাতে অনেকে যাচ্ছে এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলছে। অর্থাৎ রাজ্য চালাচ্ছেন যে ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপিএস অফিসারেরা, তারা ঠিকঠাক মতো অনেকেই ইংরেজি বলতে পারেন না। দুটো প্রশ্ন উঠে আসছে তাহলে এক্ষেত্রে, যে তাহলে কি পশ্চিমবঙ্গের শিক্ষাগত যোগ্যতার মান এতটাই নেমে গিয়েছে যে যারা প্রশাসনের শীর্ষ স্থানে বসে আছেন তারা কিনা ঠিকঠাক মতো ইংরেজিটা বলতে পারেন না, তারা ড্রাফট করতে পারেন না? এবং দ্বিতীয় প্রশ্ন যেটা উঠছে, যে পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশে কি শিক্ষা ব্যবস্থা এতটাই নিচে বা এতটাই তার মান একেবারেই নিচে যে ইংরেজি শিখবার জন্য ইউকে বা লন্ডনে পাঠাতে হচ্ছে? বড় সড়ো প্রশ্ন। তাহলে কি পশ্চিমবঙ্গে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার যে বুনিয়াদ সেটা এতটাই ভেঙে পড়েছে? বারবার বলা হয় বাম আমলে নাকি ইংরেজিকে আটকানো হয়েছিল। ঠিক আছে, বাম আমলে ইংরেজিকে আটকানো হয়েছিল, সব মেনে নেওয়া হলো। তারপর তো অনেকগুলো বছর কেটে গিয়েছে, বছর কেটে গিয়েছে। ইংরেজি বিভিন্ন স্কুল কলেজে, এমনকি প্রাথমিক শিক্ষাতেও ইংরেজির একেবারে প্রথম থেকে গোড়া থেকে পত্তন শুরু হয়ে গিয়েছে। সবাই একদম গোড়া থেকে ইংরেজি পড়া শুরু করে দিয়েছে। তারপরেও শিক্ষার এই হাল বলতে চাইছেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার তিনি নিজেই বলছেন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার বিভিন্ন তারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্রাথমিকে তারা সেরা, তারা বিভিন্ন স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছেন। নিজেই বললেন, কি বললেন একবার শুনে নিন। 100% মিড ডে মিল দেওয়া হয় স্কুলে, সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে। আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে, স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন। উই মাস্ট বি প্রাউড ফর আওয়ার সেলফ। আমরা যেন নিজেদের ভুলে না যাই, বাংলা কী কী করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি। এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে। আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন, যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। এবারে একটা বড় সড়ো প্রশ্ন, যেটা যে রাজ্যটা তো চলছে এই সমস্ত সরকারি অফিসারদের হাতেই। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব তাদের কাঁধে, এবং তারা যোগ্যতা বলে একেবারে শীর্ষ স্থান অধিকার করেছেন একটা কম্পিটিশনে, একটা কম্পিটিটিভ এক্সামে। তারপরে তারা সেখানে পৌঁছেছেন, সেই দায়িত্ব নিতে পেরেছেন, সেই চেয়ারে তারা বসতে পেরেছেন। তাহলে ওই কম্পিটিটিভ এক্সামের মাপকাঠি কি পর্যায়ে দাঁড়িয়ে আছে যে এইরকম একটা প্রশ্ন উঠছে? বাম আমলে এই প্রশ্নটা বলা হতো, এই কথাটা বারংবার তোলা হতো যে ইংরেজি শিক্ষাকে আটকানো হয়েছিল। তারপরে তো অনেকটা সময় কেটে গেছে, আমরা দেখেছি বাম আমলের মাঝামাঝি সময় থেকে কিন্তু ইংরেজি শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল।
তারপরে অনেকগুলো বছর কেটে গেছে, বাম শাসনের অবসান হয়েছে, তৃণমূলের শাসন চলছে, তা কিন্তু কি ওই মানে ইংরেজি শিক্ষাটা সেই নড়বড়েই রয়ে গেল? মুখ্যমন্ত্রীর কথা অন্তত সেরকম মনে হচ্ছে নাকি? কারণ এই প্রশ্নটা তো এসেই যাচ্ছে, তাহলে পরে এই কম্পিটিটিভ এক্সামেরই বা মাপকাঠি কি, আর এই শিক্ষারই বা কী অবস্থা? আর সব থেকে যেটা বড় প্রশ্ন এখন দাঁড়াচ্ছে, যে এই যে বিদেশে পাঠানো হচ্ছে এই সমস্ত অফিসারদের, যাদের কথা উনি বললেন, তা এটা কাদের খরচে পাঠানো হচ্ছে? নিশ্চয়ই তাদের খরচে নয়। তারা যে মাইনে পাচ্ছেন সেই খরচ থেকে কি পাঠানো হচ্ছে? যদি তা না হয় তাহলে কাদের খরচে? খরচটা কারা বহন করছে? আমার আপনার মতো যারা সরকারকে ট্যাক্স দিই, যারা কর দিই বিভিন্ন ক্ষেত্রে, তাদের সেই করের টাকায়। একজন সরকারি অফিসার বিদেশে যাবেন 3 মাসের জন্য পড়াশোনা করতে, খুব ভালো কথা। তিনি একটা যোগ্যতা বলে চাকরি পেয়েছেন, সেই চাকরির জন্য যে যোগ্যতা থাকা উচিত তার একটা যোগ্যতা নেই ধরা হচ্ছে। সেই যোগ্যতা পূরণের জন্য আমার আপনার করের টাকাতে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে। অদ্ভুত ব্যাপার, সত্যি একটা বড়সড় প্রশ্ন উঠছে এবার। এবং তারপরে আরও একটা ব্যাপার, যে তিনি নিজে মুখ ফুলিয়ে বলছেন যে একেবারে আমাদের রাজ্য শিক্ষাতে শ্রেষ্ঠ স্থান পাচ্ছে। তাহলে রাজ্যতে কি পড়ানো যায় না? রাজ্যতে কোথাও কি কেউ ইংরেজি জানে না? নাকি ইংরেজি শিক্ষার কোনো মানে ভালো প্রতিষ্ঠান আমাদের দেশে নেই? তার মানে কি দেশের শিক্ষা ব্যবস্থাও একেবারে মানে অতলে তলিয়ে যাচ্ছে? কোথাও এরকম বলতে চাইছেন? পরস্পর বিরোধী কথা। এরপরেও যারা WBPS আছেন, যারা WBCS অফিসার আছেন, তারা কি মুখ বুজে এটা সহ্য করবেন? তাদের যে যোগ্যতা তার দিকে কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি যে মিটিংগুলো হয় সেখানে কিন্তু তিনি রীতিমতো তিরস্কার করে দেন। অনেকেই বলেন, অনেক রাজনীতিবিদই বলেন যে নিজের টিমকে কখনো জনসমক্ষে তাদের ভুল ত্রুটি ওভাবে বলতে নেই, মনোবল ভেঙে যায়। আবার এই মমতা ব্যানার্জি বা তার দলের বিভিন্ন লোকেরা বিভিন্ন সময়, সাম্প্রতিক সময় আমরা দেখেছি অভিযোগ তুলেছেন যে সরকারি অফিসাররা তাদের কাজকর্ম ঠিকঠাক মতো করছেন না, তাই বিভিন্ন প্রশাসনিক কর্তব্যে ঢিলেমি এবং গাফিলতি, তাই জনগণ পরিষেবা পাচ্ছেন না ঠিকঠাক মতো। অদ্ভুত একটা জটিল কটিল মানে মিলেমিশে একাকার একটা অভিযোগ। দোষটা কার তাহলে? যারা WBCS পরীক্ষা অর্গানাইজ করছেন, যারা WBPS অর্গানাইজ করছেন, যারা এই পরীক্ষাটা নিচ্ছেন, যারা এই মাপকাঠি নির্ণয় করছেন, তাদের? নাকি যারা এই দোষারোপ করছেন তাদের? নাকি যারা ডিসাইড করেছেন যে এই যারা পারছে না, যাদের এই যোগ্যতাতে খামতি আছে, তাদেরকে সরকারি টাকায় বা জনগণের করের টাকাতে বিদেশে পাঠানো হবে পড়াশোনা করবার জন্য, তাদের? দোষ কারো নয় কো মা, আমি সকালও সলিলে ডুবে মরি শ্যামা। এখন পশ্চিমবঙ্গের জনগণ কি মনে মনে এই গানটাই গাইছে, এই শ্যামা সঙ্গীতই গাইছে? কারণ কেউই তো বলছে কারোর দোষ নয়। তাহলে সবাই নিজের ক্রেডিট নিতে ব্যস্ত। শিক্ষায় উন্নতি করেছি, আমরা পড়তে পাঠিয়েছি, কিন্তু তার আড়ালে যে সত্যিটা, এই বাস্তব সত্যিটা কিন্তু অগ্রাহ্য করা যাবে না। শিক্ষার কি একটা মানে একদম কঙ্কালসার চেহারা মুখ্যমন্ত্রী আজকে ধনধান্যে অডিটোরিয়ামের মঞ্চে দাঁড়িয়ে বেআব্রু করে দিলেন? এটা একটা বড়সড় প্রশ্ন উঠে গেল। এই নিয়ে হয়তো বিতর্কও চলবে, আর প্রত্যেকটি বিতর্কের দিকে নজর থাকবে আমাদের, কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।